হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি আসাম পুলিশ এসআই এক্সাম যেটা আজকে হলো 5 তারিখ 1 মাস 2025 আজকে যে হলো তার পুরাপুরি সলিউশনটা করব, কমপ্লিট পেপারটার। দেখুন, প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, বর্মন রাজবংশ কে প্রতিষ্ঠাতা করেছিল। বর্মন যে রাজবংশ সেটা কে প্রতিষ্ঠাতা করেছিল, পুষ্য বর্মন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, বললো নিম্নলিখিতের এর মধ্যে কে প্রথম ভারতের গভর্নর জেনারেল ছিলেন। যে ভারতের গভর্নর জেনারেল সবচেয়ে প্রথম কি আসিল, সে আসিল লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন নাম্বার সি, লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কামরূপের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন। যে কামরূপের প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন সে ছিলেন এই যে বখতিয়া খিলজি, মোহাম্মদ বখতিয়ার খিলজি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, যে ড্যাশ সালে আর ড্যাশ অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে দাদাভাই নৌরোজি প্রথমবারের জন্য স্বরাজ শব্দটি ব্যবহার করেছিলেন। ফার্স্ট টাইম যে স্বরাজ শব্দটি কে ব্যবহার করেছিল, দাদাভাই নৌরোজি। আর কখন, কোন সেশনে? তো 1906 কলকাতা সেশনে এটা প্রথম দাদাভাই নৌরোজি ব্যবহার করেছিল। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, রাজা হর্ষধনের পিতা কে ছিলেন। যে রাজা হর্ষধন, তার পিতা কে ছিলেন, প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন ছিলেন রাজা হর্ষধনের পিতা। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, 1915 সালে প্রথমবারের জন্য হিন্দু মহাসভা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? হয়েছিল ফার্স্ট টাইম হিন্দু মহাসভা, সেটা হয়েছিল হরিদ্বারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন কি আছে, কে কামাখ্যা মন্দিরের পূর্ণ নির্মাণ করেছিলেন। কামাখ্যা মন্দির যেটা পূর্ণ নির্মাণ কে করেছিলেন, নরনারায়ণ। ওকে, নেক্সট কোশ্চেন, শ্রীমন্ত শঙ্করদেবের মাতা কে ছিলেন। শ্রীমন্ত শঙ্করদেবের মাতা ছিলেন সত্যসন্ধ্যা দেবী। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রানী এলিজাবেথের কোন রাষ্ট্রদূত গুজরাটে বাণিজ্য করার জন্য ফরম্যান আদায় করতে আকবরের রাজ্যসভায় এসেছিলেন, সে ছিল জন মিল্ডেন হল। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, আসাম অ্যাসোসিয়েশনের প্রথম সভাটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল। যে আসাম অ্যাসোসিয়েশনের প্রথম সভা হয়েছিল 1905 আর ডিব্রুগড়ে সেটা অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, যে স্বাধীন আসামের প্রথম রাজ্যপাল কে ছিলেন। যে আমাদের স্বাধীন গভর্নর, মানে ইন্ডিপেন্ডেন্ট আসামের প্রথম গভর্নর কে ছিলেন, তো সে ছিলেন আকবর হাদরি। স্যার আকবর হাদরি ছিলেন প্রথম গভর্নর অফ ইন্ডিপেন্ডেন্ট আসাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, আসামে ব্রিটিশ শাসনের বিরোধিতা করা প্রথম ব্যক্তি কে ছিলেন। যে প্রথম ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিল সে ছিলেন গোমদর কুয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার যে ভারত আক্রমণ কত সালে করেছিলেন, ও 326 খ্রিস্টপূর্বে বিসিতে ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট কোশ্চেনটা দেখুন, 14 নাম্বার, বিখ্যাত ত্রিমূর্তি সদাশিব নিম্নলিখিত কোন গুহার অংশবিশেষ। এই যে ত্রিমূর্তি সদাশিব ছিল সেটা কোন গুহার অংশবিশেষ, সে হলো এলিফেন্টা। ওকে, এলিফেন্টা গুহার অংশবিশেষ। নেক্সট কোশ্চেনটা, অরুণোদয়ের প্রথম সম্পাদক কে ছিলেন। এই যে অরুণোদয়ের প্রথম সম্পাদক কে ছিলেন, সে ছিলেন ডক্টর নাথন ব্রাউন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এখানে একটু কোশ্চেনটা ক্লিয়ার নয়, বাকি আমি বলছি। গান্ধী আরউইন চুক্তি, যে গান্ধী আরউইন ফ্যাক্ট যেটা হয়েছে সেটা ভারতবর্ষের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, ভারতের কোন আন্দোলনের সাথে যুক্ত, সেটা হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স বা আইন অমান্য আন্দোলন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোন বেদে সর্বাধিক প্রাচীন বৈদিক সংস্কৃতির তথ্য পাওয়া যায়। এই যে অনেকগুলো বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এটার মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি প্রাচীন সাংস্কৃতিক তথ্য পাওয়া যায়, সেটা হলো ঋগ্বেদ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কার জন্মদিন অসমে অভিরুচি ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। কার জন্মদিন হিসাবে অভিরুচি ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়, সেটা হচ্ছে ভগেশ্বর বড়ুয়া। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, ভারতের জাতীয় কংগ্রেস থেকে পৃথক হয়ে সুভাষচন্দ্র বসু কোন দল গঠন করেছিলেন। যে সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেস থেকে আলাদা হয়ে কোন দল গঠন করেছিলেন, সেটা হলো ফরওয়ার্ড ব্লক দলটা গঠন করেছিলেন, এই যে ফরওয়ার্ড ব্লক। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, চিকেন গ্রাম থেকে কোচবিহার কে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। মানে রাজধানীটা শিফট করছে ক্যাপিটাল চিকেন গ্রাম থেকে কোচবিহারে, আর সেটা কে করেছিলেন, বিশ্ব সিংহা সেটা
চিকেন গ্রাম থেকে কোচবিহারে তার রাজধানীটা স্থানান্তর করেছিলেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, বৌদ্ধরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ তার তিরোধানের পর পরিনির্বাণ লাভ করেছিলেন, যে সেটা কোন জায়গাতে, সেটা হলো কুশীনগরে। ওকে, নেক্সট কোশ্চেনটা, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, যে সমুদ্রগুপ্ত তার সভাকবি কে ছিলেন, সে ছিল হরিসেন। অপশন নাম্বার বি, হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, অসমীয়া পর্দায় প্রথম অভিনেত্রী আওদের সন্ধিকে নিচের কোনটিকে তার মধ্য নাম হিসাবে গ্রহণ করেছিলেন, যে মিডিল নাম হিসাবে গ্রহণ করছে, সেটা হচ্ছে নীলাম্বর। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, বলা হয়েছে 1923 সালে কাদের দ্বারা স্বরাজ দল গঠিত হয়েছিল। স্বরাজ যে দল আছিল প্রথম কাদের দ্বারা গঠিত হয়েছিল, সে হচ্ছে মতিলাল নেহরু এবং সিআর দাস, মানে চিত্তরঞ্জন দাস। অপশন নাম্বার এ। ওকে, নেক্সট, অহোম রাজার রান্নাঘরে লাইমে কুরি, যেটা লাইমে কুরি একটা শব্দ আছে, তার ভূমিকা কি ছিল, সেটা ছিল খাদ্যের স্বাদ গ্রহণ করা, মানে স্বাদ চেক করা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা কোন ঘটনার প্রতিবাদে নাইট যে উপাধি পাইছিল নাইটহুড, সেটা ত্যাগ করেছিলেন, কোন ঘটনা, সেটা হচ্ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিরোধে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, সমধারার যুদ্ধ ছিল অহোম এবং মুঘলদের মধ্যে প্রথম যুদ্ধ, আর অহোম আর মুঘলদের মধ্যে সবচেয়ে শেষ যুদ্ধ কোনটা ছিল, সেটা হচ্ছে ব্যাটেল অফ ইটাকুলি, যে ইটাকুলির যুদ্ধ। অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেন, 1925 সালে লেবার স্বরাজ দল স্থাপন করেছিল, এই যে লেবার স্বরাজ দল, সেটা কে স্থাপন করেছিল, কাজী নজরুল ইসলাম। ওকে, নেক্সট কোশ্চেন, কোমকণ্ঠ এবং কামব্যাং কোন প্রজাতি মহিলাদের অতিবাহ্য পোশাক, যে কোন প্রজাতি ট্রাইবেল লোকের পোশাক, যেটা হচ্ছে কোমকণ্ঠ এবং কামব্যাং, সেটা হচ্ছে রাভা প্রজাতির। ওকে, নেক্সট কোশ্চেন, কোন সালে নাগাল্যান্ড অসম থেকে পৃথক হয়েছিল, আসাম থেকে যে নাগাল্যান্ড আলাদা হয়েছিল কোন সনে, 1963-তে আলাদা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদের বৃহত্তম উপনদী কোনটি, যে ব্রহ্মপুত্র নদী আছে সেটার বৃহত্তম সবচেয়ে বড় উপনদী হলো সুবনশিরি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, লক্ষ্মীনাথ বেজবরুয়াকে যে অন্য উপাধি দেওয়া আছে রসরাজ কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছিল, এই রসরাজ উপাধিটা কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছিল, অসম সাহিত্য সভা শিবসাগর থেকে সেটা দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 33, যে চিপকো আন্দোলন ড্যাশ সংরক্ষণের জন্য শুরু করা হয়েছিল, চিপকো আন্দোলন আসছিল যেটা, সেটা মেন কি কারণে ছিল, সেটা ছিল অরণ্য ফরেস্ট রক্ষার জন্য চিপকো আন্দোলন করা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনটা, অসমের ব্রহ্মাণ্ড থিয়েটার জনক কে ছিলেন, যে আসামের হু ইজ দ্য ফাদার অফ দ্য মোবাইল থিয়েটার ইন আসাম। ওকে, মোবাইল থিয়েটার যেটা আছে সেটার ফাউন্ডার কে ছিলেন, সেটা ছিলেন অচ্যুত লাহকার। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবুজ গ্রহটি হলো, যেমন আমাদের পৃথিবী কি নীল গ্রহ, তো সবুজ গ্রহ কোনটা, ইউরেনাস হলো সৌরজগতের সবুজ গ্রহ। ওকে, নেক্সট কোশ্চেন, যেমন গুয়াহাটিতে অনুষ্ঠিত 33তম রাষ্ট্রীয় খেল প্রতিযোগিতায় ম্যাসকট এর নাম কি ছিল, যেটা ম্যাসকট ছিল সেটার নাম কি ছিল, সেটা হচ্ছিল রংমন। ওকে, রংমন। নেক্সট কোশ্চেনটা দেখুন 37 কি লেখা আছে, নিম্নলিখিত কোনটি রেশম শিল্পের জন্য গুরুত্ব, সেটা হচ্ছে মালবেরি মানে তুঁত। ওকে, নেক্সট কোশ্চেনটা, কোন তারিখে লাচিত দিবস পালন করা হয়, লাচিত দিবস যেটা আছে সেটা কখন পালন করা হয়, এটা 24শে নভেম্বর পালন করা হয়। ওকে, নেক্সট, লোকসভা ভেঙে দেওয়ার অধিকার কার কাছে আছে, যে আমাদের এই যে পাওয়ার অফ ডিসলভ দ্য লোকসভা ভাঙার অধিকার কার কাছে আছে, সেটা রাষ্ট্রপতি প্রেসিডেন্টের কাছে আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন যেটা আছে, পুনহিত রাষ্ট্রীয় প্রতিরোধ একাডেমি সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী যেটা হলো ক্যাডেন কে দেওয়ার পদকটি আসামের কোন সাহসী ব্যক্তির নামে দেওয়া হয়েছে, যেটা একটা রাষ্ট্রীয় একাডেমি পুরস্কার যেটা দিয়েছিল অসমের কার নামে, সেটা হলো লাসিত বরফুকন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি লেখা আছে, আসামের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সীমা থাকা দুটি বিদেশি রাষ্ট্রের নাম, যেটা বিদেশি রাষ্ট্র কোন কোন আছে, বাংলাদেশ আর ভুটান আছে আসামের সাথে যেটা যুক্ত। ওকে,
নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, কোন রাজনীতিবিদ অসমের লোহামানব হিসাবে পরিচিত? যেমন দেশের পুরো ভারতের লোহামানবকে সর্দার বল্লভভাই প্যাটেল, ওই হিসাবে আসামের লোহামানব যেটা তাকে কাকে জানা যায়, সেটা হচ্ছে বিষ্ণুরাম মেধি। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কম্পিউটার ব্যবস্থা একটি ছবির ক্ষুদ্রতম একক? কম্পিউটারের যে সবচেয়ে ছোট ইউনিট, স্মলেস্ট ইউনিট, সেটা কি? সেটা হলো পিক্সেল। এই যে কোনো একটা ইমেজের সবচেয়ে ছোট ইউনিট সেটা হচ্ছে পিক্সেল। ওকে, নেক্সট কোশ্চেন, লাফিং গ্যাস কি? যে লাফিং গ্যাস সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। ওকে, হাসার যে গ্যাসটা সেটা নাইট্রাস অক্সাইড। নেক্সট কোশ্চেনটা, রসরাজ লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচিত একমাত্র উপন্যাস, সেটা কোনটা? একমাত্র উপন্যাস যেটা নোবেল, সেটা হচ্ছে পুদম কুয়ারি। ওকে, পুদম কুয়ারি। নেক্সট কোশ্চেন, রিমোট সেন্সিং এর ব্যবহৃত, যেটা রিমোট সেন্সিং কোথায় ব্যবহার করা হয়, সেটা ইএমআর, যেটার ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস, এটার মধ্যে রিমোট সেন্সিং ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ডক্টর ভবেন্দ্রনাথ শইকিয়া কোন চলচ্চিত্র বানপ্রন্ত নামক ছোট্ট গল্পের উপর আধারিত? ছোট্ট গল্পের উপর আধারিত, সেটা হলো সন্ধ্যা রাগ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এই যে নোবেল গ্যাস প্রথম কে আবিষ্কার করেছিলেন? নোবেল গ্যাস যেটা, সেটা সবচেয়ে প্রথম কে আবিষ্কার করেছিলেন? সেটা উইলিয়াম রামসে। ওকে, উইলিয়াম রামসে। নেক্সট কোশ্চেনটা দেখুন, স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচনী অধ্যক্ষ কে ছিলেন? যে চিফস ইলেকশন কমিশনার স্বাধীন ভারতের সবচেয়ে প্রথম কে ছিলেন? সে ছিলেন সুকুমার সেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, ভারতের অলিম্পিক সংস্থার প্রথম মহিলা সভাপতি হলেন? যে আমাদের অলিম্পিক সংস্থার প্রথম মহিলা সভাপতি কি? টিপি উষা। ওকে, নেক্সট কোশ্চেনটা, নিম্নলিখিত কোনটি পিছলকারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়, যেটার কি লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার করা হয়, সেটা হলো গ্রাফাইট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোন সালে ভারত সরকার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটা ইউপিআই নামে পরিচিত, ইউপিআই নামে পরিচিত, এটা শুরু করেছিল? সেটা 2016। ওকে, নেক্সট কোশ্চেনটা, স্বর্গদেউ সুলিকফা স্বর্গদেউ রত্নদব সিং কি নামে পরিচিত? যে সুলিকফা ছিল স্বর্গদেউ, সে কি নামে পরিচিত? লরা রাজা নামে পরিচিত। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, অসমের প্রথম অলিম্পিক পদক জয়ী ব্যক্তিকে, মানে ফার্স্ট যে অলিম্পিক মেডেল জিতছে আসাম থেকে, সে হলো লাভলিনা বরগোহাই। নেক্সট কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? যে আলোকবর্ষ সেটা কিসের একক? সেটা দূরত্বের একক। দূরত্ব মাপার জন্য আমরা লাইট ইয়ার ব্যবহার করি। নেক্সট কোশ্চেনটা দেখুন, যেটা হচ্ছে ম্যাথ সেক্টর। কি বলা হয়েছে, একটি সামগ্রী বিক্রয় মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। কোনো একটা বস্তু আছে যার বিক্রয় মূল্যের উপরে যদি আমি 20% ছাড় দিই, তাহলে বর্তমান বিক্রয় মূল্যের কত শতাংশ বৃদ্ধি করলে মূল্য বিক্রয় মূল্যের উপনীত হবে? আর প্রথমে তো বিক্রয় মূল্যের উপরে 20% ছাড় দিছি, এবার ছাড় যেটা আছে সেটার উপর আবার কত পার্সেন্ট বৃদ্ধি করলে সেটা আগের মতো বিক্রয় মূল্য হবে। তো সাপোজ ধরি আমার বিক্রয় মূল্য মার্কেট প্রাইস কত? 100 টাকা। ওকে, মার্কেট প্রাইস 100 টাকা আছে। তো এবার কি করছি, এর মধ্যে আমি যদি 20% ছাড় দিই, মানে কত? 100 টাকার 20% কত? 20 টাকা। তাহলে বাকি কত আছে? 80 টাকা। ওকে, এবার যে টাকা আছে বর্তমান বিক্রয় মূল্য কত? 80 টাকা হয়েছে, এটার উপরে যদি আমি আবার কত পার্সেন্ট বাড়াইলে এটা আগের মতো হবো? তো এবার 80 টাকার থেকে আবার 100 টাকা আনতে হলে কি আবার 20 টাকা বাড়াইতে লাগবো। এবার যে পার্সেন্টটা কার উপরে? 80 টাকার উপরে কত পার্সেন্ট? 20 টাকা বাড়াইতে লাগবো কার উপরে? 80 টাকার উপরে। পার্সেন্ট যদি বাইর করি 100 পূরণ। ওকে, 0 0 কাটা, 2 দিয়ে এটারে কাটলে কত? 4, 4 দিয়ে এটারে 4 25 100। তার মানে আমার কত পার্সেন্ট বাড়াইতে লাগবো? 25%। অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5টি মুরগি 5 দিন যাবৎ প্রতিদিন ডিম পারলে মোট 250টি ডিম পায়। তাহলে 10টি মুরগি 10 দিন যাবত ডিম পারলে কতটি ডিমের সংখ্যা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো 5টা মুরগি 5 দিনে কত? 250টা ডিম পারে। তো একদিনে কতটা ডিম পারে? 250 এর 5 দিয়ে ভাগ, কারণ 5 দিনে 250টা, 5 দিয়ে এটা ভাগ করলে 5 5 25 50টা। তার মানে 5টা মুরগি একদিনে কতটা ডিম পারে? 50টা। তাহলে একটা মুরগি কতটা ডিম পারবো? 10টা। ক্লিয়ার? তো একটা মুরগি যদি একদিনে 10টা ডিম পারে, তো 10টা মুরগি কতটা পারবো? 10 ইন্টু 10 মানে 100টা। তার মানে 10টা মুরগি একদিনে কতটা ডিম পারে? 100টা। একদিনে যদি 100টা হয় তাহলে 10 দিনে কত? আবার 10 পূরণ, মানে 1000টা। তাহলে 10টা মুরগি 10 দিনে কতটা ডিম পারবে? সরি, একটা শূন্য কম, 1000টা। অপশন নাম্বার এ কারেক্ট। ওকে,
নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, কণিকার একমাত্র ভাই অভয়। কণিকা একজন মেয়ে আছে, কণিকা, ওকে, যখনই মেয়ে থাকবো নেগেটিভ দিয়ে রাখবেন। তার ভাই আছে অভয়, ছেলে, পজিটিভ। উজ্জ্বলের মা কাজলের স্বামী। এই যে ভাই, কণিকার ভাই অভয় আছে, ও কাজলের স্বামী, আর কাজলকে উজ্জ্বলের মা কাজলের স্বামী। তাহলে এই যে স্বামী স্ত্রী যখন লিখবেন প্লাস দিয়ে রাখবেন কাজল। তো কাজল কি ওর অভয়ের স্ত্রী, আর তাদের যে ছেলে সেটা হচ্ছে উজ্জ্বল। ক্লিয়ার? উজ্জ্বল হচ্ছে তাদের ছেলে। এরপরে বললো কণিকার মা, এই যে কণিকার মা কে, রজনী। রজনী, কণিকার মা রজনী, নেগেটিভ দিয়ে রাখি। রজনীর সাথে উজ্জ্বলের সম্পর্ক কি? তো রজনী কি কণিকার মা মানে অভয়েরও মা? এই যে কারণ কণিকা আর অভয় কি ভাই বোন, ওকে, অভয়েরও মা। তো তাদের উজ্জ্বল কি, যেহেতু উজ্জ্বলের মা হচ্ছে কাজল, তাহলে অভয়টা কি বাপ, তো বাপের মা মানে উজ্জ্বলের এটা কি হবো, রজনীটা কি ঠাকুমা। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, কোনো একটি নির্দিষ্ট কোড সংকেতে এই যে 247 আছে, এটাকে লেখা হয় স্প্রেড রেড কার্পেট। ওকে, আর 256 মানে লেখা হয় ডাস্ট ওয়ান কার্পেট। এবার এই দুটা সেন্টেন্সের মধ্যে দেখুন কার্পেটটা কমন, এখানেও আছে এখানেও আছে। তাহলে নাম্বার কি কমন আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে। ওকে, তার মানে কার্পেটটা যেটা আছে তার কোড কত, 2। ওকে, কার্পেট মানে 2। তো এখানেও যে কার্পেট আছে সেটা মানে 2। নেক্সট এটা দেওয়া আছে 264 মানে দেওয়া আছে 1 রেড কার্পেট। তো কার্পেট মানে তো 2 হয়ে গেছে, বাকি এটা আর এটার মধ্যে দেখুন কি কমন আছে, 1 কমন আছে, এখানেও 1 আছে। তো এখানে 2 তো ক্যান্সেল, তো বাকি কি আছে, এই 56 আর এখানে 2 ক্যান্সেল, 64 এর মধ্যে কি কমন, 6টা কমন। তার মানে যেহেতু 1 কমন, তাই 1 এর জায়গায় কত, 6, এখানেও 6। তো এখানে এটা যদি 6 এটা 2 হয় 6, তাহলে এই যে রেড মানে কি 4। ওকে, আমাকে জিজ্ঞাসা করছে তাহলে ডাস্ট বুঝাইতে কি হবো, তো এটা যদি 6 হয় এটা 2 হয়, তাহলে ডাস্ট মানে কত, 5। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট, ডাস্ট মানে 5। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এ বি সি ডি 4 ডিজিট মানে 4টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা। একটা সংখ্যা আছে 4টা অঙ্ক বিশিষ্ট, যেটা অঙ্কগুলো দেওয়া আছে এ বি সি ডি। এবার কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি মানে এ এবং বি এর যোগফল কত, সি এবং ডি এর যোগফলের সমান। এই যে এ আর বি এর যোগফলটা সি আর ডি এর যোগফলের সমান। ওকে, নেক্সট কন্ডিশন দেওয়া আছে এ এবং ডি এর যোগফল সি এর সমান, এ আর ডি এর যোগফলটা সি এর সমান। ওকে, আরেকটা কন্ডিশন দেওয়া আছে বি ও ডি এর যোগফল এ এবং সি এর যোগফলের দ্বিগুণ। এই যে বি আর ডি এর যোগফলটা এ আর সি এর যোগফলের কি দ্বিগুণ মানে ডবল। ওকে, এই কন্ডিশন দেওয়া আছে। এখানে বললো প্রথম এবং শেষ অঙ্কের যোগফল বের করতে, মানে আমার এটা বের করতে দিছে এ আর ডি এর যোগফল কত হবে সেটা বের করতে দিছে। ওকে, তো এখান থেকে আমি কন্ডিশন দেখুন, প্রথমে এটার মধ্যে যে লাস্টে যেটা আছে কি আছে, বি প্লাস ডি ইকুয়াল টু, এখানে 2a প্লাস 2c, 2c কারণ 2 দিয়ে আমি দোনোটারে পূরণ। তো এখানে আমি এখান থেকে বি, এখান থেকে এই ইকুয়েশনটার থেকে বির জায়গায় এটা বসাইতে পারি, বির ভ্যালু এই এটারে এদিকে নিলে কি হবো, এই যে বি ইকুয়াল টু সি প্লাস ডি, এটা এদিকে গেলে মাইনাস। ওকে, এটার থেকে তো আমি এই বির জায়গায় কি বসাইতে পারি, সি প্লাস ডি, সরি সি প্লাস ডি মাইনাস কত এ, আর এখানে একটা প্লাস ডি আছে, ইকুয়াল টু 2a আবার 2c, 2cর জায়গায় কি লিখতে পারি, সরি যেটা আছে এটা লিখি 2c। ওকে, এবার এখানে দেখুন সির জায়গায় নেক্সট ইকুয়েশন এটার থেকে সি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এ প্লাস ডি, সির জায়গায় লিখি এ প্লাস ডি। ওকে, প্লাস এখানে একটা ডি আছে, মাইনাস এ আবার প্লাস ডি ইকুয়াল টু 2a প্লাস এ যে 2c এর জায়গায় আমি কি লিখতে পারি, এ প্লাস ডি, সি প্লাস এ ডি, এই যে সেকেন্ড ইকুয়েশন থেকে এটার থেকে। ওকে, এবার এখানে দেখুন একটা এ প্লাস এ আর মাইনাস এ ক্যান্সেল, মানে মাইনাস এ আর প্লাস এ, আর এখানে 3টা ডি আছে মানে কত 3d ইকুয়াল টু, এখানে 2a আছে, এই যে 2a, এই 2 দিয়া দুইটার পূরণ কত 2a প্লাস 2d, 2d। ওকে, আমার ডিটা এক সাইডে নিয়ে আসি 3d, এই 2 ডিটা এদিকে আসলে মাইনাস 2d ইকুয়াল টু 2a 2 যোগ করলে কত 4a। ওকে, তাহলে এখানে মাইনাস করলে 3d এর থেকে 2d গেলে একটা d ইকুয়াল টু কত 4a। তো এখানে আমি d ইকুয়াল টু 4a পাইছি। এবার এখান থেকে আমি সির ভ্যালুও বের করি, যদি এখান থেকে সির ভ্যালু বের করি সি ইকুয়াল টু কি, এ প্লাস ডি আছে, এ প্লাস ডির জায়গায় কি লিখতে পারি 4a, মানে সবগুলো এর সাথে রিলেশন, মানে তাহলে এটা কত 5a, তাহলে আমি পেলাম সি ইকুয়াল টু কত 5a। আর কি বিও বের করে নিই এই উপরেরটার থেকে,
যেটা ছিল আমার, ওইটার থেকে যদি বি বাইর করি, বি ইকুয়াল টু কী হবো, যে সির জায়গায় পাইছি কত 5a প্লাস ডির জায়গায় পাইছি কত 4a আর মাইনাস একটা এ আছে। ওকে, তো 5a আর 4a কত 9a, 9এর থেকে মাইনাস এ করলে কত 8a। তাহলে আমি তিনটা পাইছি, বি, ডি আর সি। এবার কত হচ্ছে, এগুলো তো সব ডিজিট না, তো আমি নিজের মতো ভ্যালু ধরি। আমি যদি এর ভ্যালু ধরি, যেখানে দেখুন এ ইকুয়াল টু 1 ধরি নিজের মতো, কারণ এখানে হয় 0 1 2 এরকম হইব। তো আমি প্রথমে 1 ধরি, কারণ 0 ধরলে এখানে পূরণ করলে সব 0 হয়ে যাবো, যার জন্য 0 ধরবো না। তো 1 যদি ধরি তাহলে বি, এ যদি 1 ধরি বি কত হবো, কারণ বি ইকুয়াল টু আছে কত 8a, তো এর জায়গায় 1 মানে 8। সি ইকুয়াল টু কত হবো 5a মানে 5, এর জায়গায় 1। আর ডি ইকুয়াল টু কত হবো, ডি ইকুয়াল টু কত 4a মানে 4। ওকে, এটা হচ্ছে 1 ধরি। এবার যদি এর জায়গায় আমি অন্য ভ্যালু ধরি, এর জায়গায় 2 ধরি, তাহলে বি ইকুয়াল টু দেখুন কত হবো, বি ইকুয়াল টু এই যে 8 ইন্টু 2 মানে কত 8 দুগুণে 16। তো 16 তো হইব না, কারণ এ বি সি ডি এগুলো কি ডিজিট, আর ডিজিট করতে থেকে হয় 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা হইব, এসে ভ্যালু হইব না। তো শুধু একটাই পসিবল ভ্যালু হইব এটা। ওকে, তো লাস্টের আর ফার্স্টের যোগফল মানে এ আর ডি এর যোগফল কত 1 আর 4 5 অপশন নাম্বার, এই যে 1 আর 4 লাস্টেরটা হচ্ছে 4, যোগফল কত 5। একটু ক্রিটিক্যাল দিছে ম্যাথটা, বাকি ইজি যদি এভাবে করেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, কয়েকজন সাইকেল চালক একে অপরকে অতিক্রম না করে একটি বৃত্তাকার পথে সাইকেল চালাচ্ছে, মানে কেউ কেউর আগে যাবে না, সব একজনের পিছে আছে, একটা বৃত্তাকার পথে সবাই যাচ্ছে। ওকে, বললো তপন পবনের পিছনে, তপন যে আছে ধরি, তপন কার পিছনে, পবনের পিছনে, এখানে পবন আছে তার পিছনে, সবাই এদিকে যাচ্ছে মানে এক ডাইরেকশনে। এবং বিনিতা পবনের সম্মুখে, এই যে পবনের সামনে আছে কে, বিনিতা আছে। ওকে, এবার বিনিতা 2 সাইকেল আরোহীকে দেখতে পাচ্ছে নিজের এবং শালিনীর মধ্যে। বিনিতা নিজের আর শালিনীর মধ্যে দেখতে পাচ্ছে যে আরো 2 জন আছে, কার কার মধ্যে, এখানে শালিনী, এই যে শালিনী আর হের নিজের মধ্যে ও দেখতে পাচ্ছে কি আরো 2 জন সাইকেল চালাচ্ছে। ওকে, যে কি করছে, তপনকে অনুসরণ করে, মানে এই যে শালিনী যে তপনকে অনুসরণ করে, মানে তপনের পিছে কে, শালিনী। তাহলে কতজন সাইকেল চালক আছে, তো এখানে 1 জন 2 জন 3 4 5 6 জন আছে, অপশন নাম্বার পি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি রাস্তার চৌমাথা থাকা দিক নির্দেশক কাঠি একটি ট্রাক ধাক্কা দেয় এবং আগে যা পূর্ব ছিল এখন তার দক্ষিণ দিকে নির্দেশ করেছে। মানে একটা চৌমাথা মানে 4টা রোড আছে, এই যে চারদিকে, এটাকে বলা হয় চৌমাথা। তো এখানে একটা নির্দেশকারী বোর্ড আছে। তো নর্মালি বোর্ডের ডিরেকশন কিরকম হয়, এদিকে ইস্ট মানে পূর্ব, এদিকে ওয়েস্ট পশ্চিম, এদিকে উত্তর নর্থ, আর এদিকে সাউথ দক্ষিণ। ওকে, কিন্তু এই যে ট্রাকটা এটার ধাক্কা দেওয়ার পরে এবার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এবার ডাইরেকশন যেটা হয়েছে, কইছে কি একটি, এই যে পূর্ব ছিল ধাক্কা দিয়ে এবং আগে যা পূর্ব ছিল এখন তা দক্ষিণ। পূর্ব কোন দিকে, এদিকে পূর্ব যেটা ছিল এটা দক্ষিণ হয়ে গেছে, তার মানে এটার থেকে এখানে ঘুরে গেছে, এই যে দক্ষিণটা এখানে আয় পড়ছে, তার মানে পূর্বটা উপরে উঠে গেছে, সব একঘর ঘুরে গেছে। নর্থটা এখানে আয় পড়ছে, ওয়েস্টটা এখানেও আয় পড়ছে, মানে ধাক্কা দেওয়ার লাগে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। এবার কইছে একটি গাড়ি আসে এবং নির্দেশকটি অনুয়ারী পশ্চিম দিকে যেতে থাকে। এবার নতুন তো নির্দেশক এটা হয়ে গেছে না, পিছে আরেকটা গাড়ি আছে, এবার এই নির্দেশক অনুযায়ী গাড়িটা কি পশ্চিম দিকে, তো পশ্চিম দিক কোন দিক, ওয়েস্ট, এই যে নিচের দিকে যেতে থাকে। তো জিজ্ঞাসা করছে গাড়িটি আসলে কোন দিকে যাচ্ছে, কারণ নিচের দিকে অরিজিনালি কোন দিকে ছিল, দক্ষিণ দিক সাউথ, তাহলে আসলে সে দক্ষিণ দিকে যাচ্ছে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনটা দেখুন, ইফ ডিসকাস ইজ কল্ড শর্টপুট অ্যান্ড শর্টপুট ইজ কল্ড জ্যাভেলিন থ্রো, আমি বাংলাটা বলছি, যদি চাকিত নিক্ষেপকে গলা নিক্ষেপ বলা হয়, আর গলা নিক্ষেপকে বর্ষা নিক্ষেপ বলা হয়, বর্ষা নিক্ষেপকে হাতুড়ি নিক্ষেপ বলা হয়, এবং হাতুড়ি নিক্ষেপকে চাকতি নিক্ষেপ বলা হয়, তাহলে অ্যাথলেটিক্সের কোন প্রতিযোগিতায় তীক্ষ্ণ সরঞ্জাম দিয়ে খেলা হয়, সেটা হচ্ছে বর্ষা নিক্ষেপ, অপশন নাম্বার যেটা আছে জ্যাভেলিন থ্রো, বর্ষা নিক্ষেপ। ওকে, জ্যাভেলিন থ্রো। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একটি কাপড়ের দোকানে মোট 150টি ফ্রক এবং শার্ট রয়েছে। টোটাল ফ্রক আর শার্ট মিলে 150টি আছে, যেগুলি হয় লাল বা নীলা, মানে এগুলি এই ফ্রক আর শার্ট লাল বা নীল হতে পারে। স্টকে 70টি লাল দ্রব্য আছে, মানে টোটাল যে রেড কালারের জিনিস আছে সেটা কত আছে 70টা। তাহলে যেহেতু টোটাল 150টা আছে, তাহলে বাকি ব্লু নীল কালারের কতটা হবে 80টা। ওকে, এবার কইছে কি, এবং 120টি ফ্রক আছে, এটার মধ্যে ফ্রক কতটা আছে 120টি আছে, ফ্রক আছে 120টি। যদি 18টি নীল শার্ট থাকে,
নীল শার্ট টোটাল কত 80টা, মানে নীল যতগুলো আছে সেটার মধ্যে 80টা হচ্ছে নীল, এর মধ্যে 18টা হচ্ছে নীল শার্ট, শার্ট হচ্ছে কত ব্লু শার্ট যেটা 18টা, তো এটা বিয়োগ করলে বাকি কত 62। তার মানে এই যে বাকি 62টা, কারণ এই শার্ট যেটা আছে নীল শার্ট 18টা, তাহলে বাকি যে নীল শার্ট আছে শার্ট ছাড়া বাকি 62টা কি আছে ফর্ক আছে, তার মানে এখানে নীল ফর্ক, এই যে ব্লু ফর্ক কতটা আছে 62টা আছে। ক্লিয়ার? তাহলে জিজ্ঞাসা করছে তাহলে দোকানে কতগুলি লাল ফর্ক আছে, কারণ নীল ফর্কে 62টা আছে আর টোটাল ফর্ক কত দেওয়া আছে 120টা, তো 120টার থেকে যদি আমি 62 বাদ দিই তাহলে 58টা কি লাল ফর্ক আছে। অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 1 এবং 100-র মধ্যে কয়টি 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা আছে? 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা কার কার মধ্যে, 1 আর 100-র মধ্যে কয়টি 2 অঙ্কের স্বাভাবিক সংখ্যা? তো 2 অঙ্কের সংখ্যা কোনগুলো, এই যে 10, 11, তারপর এরভাবে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা আছে। ওকে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, নর্মালি 1 থেকে যত বড় সংখ্যা সব আছে সবকে স্বাভাবিক সংখ্যা। ওকে, তো এখানে আমি নর্মাল জানি যদি 1 থেকে ধরি 1 থেকে 99 পর্যন্ত কতটা সংখ্যা আছে 99টা, কিন্তু আমার 2 অঙ্কের লাগে, 2 অঙ্কের 10 থেকে স্টার্ট, তার মানে প্রথম 9টা, এই যে 1 থেকে 9টা বাদ ক্যান্সেল, তো 9টা যদি বাদ দিই বাকি কত 90টা থাকে, তার মানে 90টা কি 1 থেকে 1 আর 100-র মধ্যে 90টা হচ্ছে কি 2 অঙ্কের সংখ্যা। অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি বৃত্তের যা আঁকা হলো যার দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান। কোনো একটা বৃত্তের যা, আমি যদি কেন্দ্র ও এটা নিই, এই যা যদি আমি একটা বৃত্তের 2টা বিন্দু জয়েন করি এটাকে যা বলা হয়, তো একটা যা আঁকছি এবি। ওকে, যা আঁকা হলো যার ব্যাসার্ধের সমান। তো এরপরে হচ্ছে যদি জাটির প্রান্ত বিন্দুগুলো বৃত্তের কেন্দ্রের সাথে উপযুক্ত করা হয়, প্রান্ত বিন্দু মানে এই শেষ বিন্দু দুটা যদি আমি কেন্দ্রের সাথে জয়েন করি এটা আর এটা, তাহলে উপযুক্ত রেখা দ্বারা যুক্ত করা হয়, তবে গঠিত ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এই যে একটা ত্রিভুজ হয়েছে কি ধরনের ত্রিভুজ, যেহেতু এই দুটা কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কি হয় কেন্দ্র থেকে যে কোনো দিকে যদি এই বিন্দুগুলোতে জয়েন করি তাহলে এটা কি ব্যাসার্ধ। তো এখানে এই দুটা ব্যাসার্ধ, আর অলরেডি কইছে যাটাও ব্যাসার্ধের সমান, তার মানে তিনটা বাহু সমান, যদি একটা ত্রিভুজের 3টা বাহু সমান হয় তখন সেটা কি সমবাহু ত্রিভুজ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি বৈঠকে 5 জন ব্যক্তি একত্রিত হয়েছিল, মানে কোন একটা মিটিং করছিল 5 জন ব্যক্তি মিলে, এবং প্রত্যেক ব্যক্তি ঠিক একবার অন্যের সাথে করমর্দন মানে হ্যান্ডশেক হাত মিলানো করেছিল। ঠিক আছে, বৈঠকে মোট কতবার হ্যান্ডশেক করা হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। তো 5 জন ব্যক্তি আছে, আমি যদি এই যে 5 জন, প্রথম যেটা ব্যক্তি ফার্স্ট, এই ব্যক্তি কি বাকি 4 জনের সাথে হাত মিলাবো, তার মানে 4বার। ওকে, প্লাস সেকেন্ড যেটা অলরেডি এটার লগে তো হাত মিলানো হয়ে গেছে, বাকি ও 3 জনের সাথে হাত মিলাবো 3। থার্ড যেটা ও বাকি আগের দুইটার সাথে হয়ে গেছে, বাকি 2 জনের সাথে মিলাবো, আর যেটা এখানে সেটা কি বাকি একজনের সাথে মিলাবো শুধু। তো টোটাল কত এখানে 7, 8, 9, 10, টোটাল 10 বার হাত মিলানো হইব টোটাল। অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, ধরা যাক একটি বছরে 364 দিন আছে, যদি প্রদত্ত বছরে প্রথম দিন রবিবার হয় তবে ঠিক পরবর্তী বছরের প্রথম দিন কি বার হবে সেটা জিজ্ঞাসা করছে। তো নর্মালি আজকে যদি রবিবার হয় সানডে হয়, আবার 7 দিন পর সেম রিপিট হবো 7 দিন পর, তার মানে আমি 7 দিন পর পর সেম রিপিট হয়। তো এটা দেখি 7 দিন হিসাবে আর কত দিন থাকে, 7 দিয়ে যদি এটা ভাগ করি 5 7 35, 1 থাকে 14, 7 দুগুণে কত 14, তার মানে পুরা কমপ্লিট ভাগ যাইতেছে 52 সপ্তাহ। তো হার 7 দিন পর রবিবার রিপিট হইতেছে, তার মানে 52 সপ্তাহ পর পরও আবার কি রবিবারটা রিপিট হইব। তো অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেগুলো মানে কোন একটা সংখ্যার স্কোয়ার, যেমন আমি 25 কার স্কোয়ার 5 এর স্কোয়ার, তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তো এখানে জিজ্ঞাসা কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমি যদি এটা দেখি নর্মালি যেহেতু এটা 4 ডিজিট, 4টা ডিজিটের, তাহলে 2টা ডিজিটের পূর্ণবর্গ হইব। তো যেহেতু এটা কত 3700 কাছে, তো আমি 6 রে করলে 6 6 36 মানে 60-এর উপরে হইব। তো 60 তো হবো না, কারণ 60 যদি আমি করি 6 6 36 আর 2টা শূন্য 3600 হয়, শূন্য তো না, 1 আছে, তো আমি যদি 61 লাগাই তাহলে পূরণ করলে 1 1 1 6 কে 6 ইন্টু 6 কে 6 6 6 36, তাহলে 1 এখানে 12 7 3, এই যে 3721 কার 61 এর স্কোয়ার। ওকে, তো সেম ভাবে এটা যদি দেখি 1200-র কাছে, তো 1200 হলে আমার 30 যদি ধরি 3 3 9 মানে 30-এর উপরে হইব। ওকে, 30 তো হইব না কারণ শূন্য নাই লাস্টে, 31 হইব না, 32, 6 যেহেতু আছে কতটা হয় 36-এ হয়, মানে 6 থাকলে লাস্টে, তো 36 আর 36 যদি কইরা দেখি
6 6 36, 318, 21, এখানে 318, 3 3 9 কত 10, 6 9 2 1, তার মানে 1296 কার স্কোয়ার, যে 36 এর স্কোয়ার। ওকে, তো এটা পূর্ণবর্গ, কিন্তু এটাও সেম, হাজারের কাছে আমি 30-এর উপরে হইব, আর 30-এর উপরে লাস্টে 6 কখনো আসে, 36-এর থাকলে 6 থাকলে, তো 36 থাকলে তো মানে লাস্টে 6 থাকা 36 হইব, আর 36 থাকলে 1296 হয়, তার মানে এটা তো হইব না, তার মানে এখানে এটা পূর্ণবর্গ নয়। বাকি এটা আপনার দেখে নেন, 1200 থেকে একটু বেশি 37 হলে হইব, এই যে 37 × 37, 7 7 49 হয়ে যাবে এটা। ওকে, তার মানে এখানে পূর্ণবর্গ নয় কোনটা সেটা বের করতে দিছে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রামকান্ত উত্তর দিকে চলছে। উত্তর দিকে যদি আমি ডাইরেকশন আঁকি, নর্মালি এদিকে ইস্ট ওয়েস্ট নর্থ, উপর দিকে মানে উত্তর দিকে, আর নিচে দক্ষিণ দিক। তো রামকান্ত কি করছে, উত্তর দিকে যেতেছে প্রথমে, এই যে এই ডাইরেকশনে উপর দিকে যাচ্ছে। ওকে, কিছুক্ষণ পর সে তার ডান দিকে মোড় নেই, তো এদিকে কি হবো, বাম দিকে হবো, আর এদিকে ডান দিকে হবো, কারণ উপরের ডাইরেকশনে চলছে। তো এখানে ডান দিকে মোড় নেই মানে এভাবে মোড় নিছে, এবং কিছু দূর চলার পর সে কি বাম দিকে মোড় নেই, এখানে কিছু দূর চলার পর সে বাম দিকে। তো এবার এই ডাইরেকশনে যখন যাচ্ছে, নিচের দিকে ডান, উপরের দিকে বাম, তো বাম দিকে মোড় নেই মানে উপরের দিকে মোড় নেই। এবং অবশেষে 1 কিলোমিটার পথ চলার পর, এই যে 1 কিলোমিটার চলছে এখানে, চলার পর সে পুনরায় এবার আবার বাম দিকে মোড় নেই। এবার যখন উপরের দিকে ডাইরেকশন, তো এদিকে ডান, এই যে এদিকে ডান আর এদিকে বাম, কিন্তু সে বাম দিকে মোড় নেই মানে এদিকে মোড় নেই। ওকে, এদিকে মোড় নিছে। বর্তমানে সে কোন দিকে চলছে সেটা জিজ্ঞাসা করছে, তাহলে বর্তমানে তার ডাইরেকশন কোন দিকে, এই দিকে, আর এইদিকে মানে কি ওয়েস্টের সাইড, মানে পশ্চিম দিকে। ওকে, তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট, পশ্চিম দিকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5 8 15 এর চতুর্থ সমানুপাতিক বাইর করতে দিছে। এই যে 5 8 আর 15, চতুর্থ মানে 4 নম্বরে কি হবো, তো 4 নম্বরটা আমরা x ধরি, সমানুপাতিক মানে প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। তো যখন এই চারটে এরকম থাকবো, এই যে প্রথম দুইটা রেশিও ইকুয়াল টু সেকেন্ড দুইটা রেশিও, মানে 5/8 ইকুয়াল টু কত 15/x। ওকে, তো এখানে আমি কাটতে পারি উপরে উপরে, 5 একে 5, 3 5 15, x দিয়ে এখানে পূরণ করলে x একে x, আর 8 দিয়ে এটা 3 8 24, তাহলে x ইকুয়াল টু কত 24, অপশন নাম্বার বি। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, অরুণ এবং বরুণ একটি কাজ কত 72 দিনে করতে পারে। দুজন মিলে অরুণ আর বরুণ কোন একটা কাজ কত 72 দিনে করে। এরপরে দেওয়া আছে বরুণ আর গীতু সেই কাজটা কত 120 দিনে করে। বরুণ আর গীতু কাজটারে কত 120 দিনে করে। ওকে, আর অরুণ এবং গীতু সেই কাজটি কত 90 দিনে করে। অরুণ আর গীতু সেই কাজটা 90 দিনে করে। জিজ্ঞাসা করছো অরুণ একলা কাজটি কত দিনে করবে, তো এখান থেকে ডাইরেক্ট সলভ করে আপনি পাবেন না কত দিনে করে, কারণ এখানে যে আমি বাইর করব ওইটা এফিসিয়েন্সির উপরে, কারণ এ কত দূর একদিনে কাজ করতে পারে তার উপরে ক্যালকুলেশনটা হবো। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ, যদি এইভাবে দেওয়া থাকে কন্ডিশন, আপনি কি করবেন, কাজটা যেটা আছে সেটার এমন একটা সংখ্যা নেবেন যাতে এই তিনোটা দিয়ে ভাগ যায়। তো এরকম সংখ্যা কিভাবে পাবো, এই তিনোটা সংখ্যার এলসিএম 120 আর কত 90। আমি যদি এলসিএম বাইর করি, প্রথমে 2 দিয়া যাব সবগুলা, এটা কত 36, এটা 60, আর এটা কত 45। ওকে, এবার 2 দিয়া সবগুলা তো যাব না, অ্যাটলিস্ট দুইটা যাব, তো করি এটা কত 18, আর এটা 30, আর এটা সেম থাকবো 45টা। আবার 2 দিয়া যাব, যত টাইম যাব অত টাইম করব, 9 দুগুণে 18, এখানে 15 দুগুণে 30, আর এখানে কত 45। এবার আর তো 2 দিয়া যাব না, অ্যাটলিস্ট দুইটা যেতে লাগবো, এবার 3 দিয়া দেখি, 3 3 9, 3 5 15, এটাও যাব, 3 15 কত 45। ওকে, এবার আবার 3 দিয়া যাব, এই যে 3 একে 3, 5টা সেম থেকে যাব, 3 5 15, সরি 3 5 15। আবার এবার 5 দিয়া যাব, কত 5 একে 5, 5 একে 5। তো এবার সব পূরণ, আমি যদি পূরণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওকে, 3 3 কত 9, আর এই 8 আর 9 5 8 কত 40, 40-এর সাথে 9 পূরণ করলে 4 9 36, 360। তো আমি ধরি আমার কাছে 360টা কাম আছে টোটাল। ওকে, এবার এ আর বি এই 360টা কাম করতে কত 72 দিন লাগে, তাহলে একদিনে তারা কতটা কাম করে, একদিনে তারা কতটা কাম করে, কারণ টোটাল যে কামটা আছে 360, এটারে করতে 72 দিন লাগে, তাহলে 72 দিয়ে ভাগ করি, একদিনে কাম পাই, যেমন 72 দিয়ে যদি এটারে ভাগ করি, এই যে 360-এর 72 দিয়া, এটা 5 বার যাব। ওকে, 5 72 কত 120, 5 আপনি 72-এর সাথে পূরণ করে দেখুন, 5 দুগুণে 10, 5 7 35, 36,
তাহলে এ আর বি একদিনে কতটা কাজ করে? 5টা কাজ করে। ওকে, আর বি আর জি, এই যে বি আর জি একদিনে কতটা? এটা দিয়ে এটারে ভাগ করলে 3 × 36, মানে একদিনে 3টা কাজ করে। আর এ আর জি একদিনে কতটা কাজ করে? 9 দিয়ে এটারে 4 নং 36, একদিনে 4টা কাজ করে। এইটা হচ্ছে এবার এফিসিয়েন্সি। তো এখান থেকে ক্যালকুলেশন করে এ একদিনে কতটা কাজ করে পাই যাবো। তো আমি যদি ক্যালকুলেশন করি, প্রথমে এটা এ প্লাস বির মধ্যে, এই যে এ প্লাস বি ইকুয়াল টু আমার কত আছে? 5 আছে। আমি বির জায়গায় বসাইতে পারি। দেখুন এখান থেকে বির জায়গায় এই জিটা এদিকে আনলে কি -3, তাহলে আমি বির জায়গায় লিখতে পারি কি 3 - জি ইকুয়াল টু কি আছে? 5 আছে। এবার এ প্লাস 3, এই মাইনাস জির জায়গায় আমি কি লিখতে পারি? এখান থেকে দেবো জি রাখা এটা এদিকে নিলে কি 4 - এ, তো 4 - এ ইকুয়াল টু কত? 5। ওকে, তাহলে এখানে এ প্লাস 3, এই যে প্লাসে মাইনাসে -4, আর এখানে এই মাইনাস মাইনাস প্লাসে ইকুয়াল টু কত? 5। এখানে এ যোগ করলে কত হইব? 2টা এ, 2a ইকুয়াল টু, এখানে 3 আর প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 3 গেলে কত? 1, কিন্তু বড় সংখ্যার আগে কত? -1, তো আমি ডাইরেক্ট লিখি -1 ইকুয়াল টু কত? 5। ওকে, তো -1 ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এই যে টোয়াইসে 5, এই -1টা এদিকে গেলে কি +1, ক্লিয়ার? তাহলে এ ইকুয়াল টু কত হবো? 6/2, মানে কত? 3। তার মানে এ একদিনে কতটা কাজ করতে পারে? 3টা কাজ করতে পারে। তো টোটাল 360টা কাজ করতে কত দিন লাগবে? একদিনে যদি ও 3টা করে, 3 দিয়ে এটার ভাগ, 3 × 36, মানে 120টা, 120 দিন লাগবে তার পুরো কমপ্লিট কাজ একলা শেষ করতে। অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 79 কি বলা আছে। এখানে দেখুন 476 প্লাস 424 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 476 ইন্টু 424। তো এটা দেখতে কিরকম? কারণ এগুলোর সংখ্যা রিপিট আছে। এটারে এ ধরলে, এটারে বি ধরলে, এখানে এটা এ, এটা বি। তার মানে এখানে কি হইতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার আছে, -4 একটা আছে, আর লগে এ বি। তাহলে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার -4 এ বি আছে। এটার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার, নর্মাল ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? 2ab, আর এখানে -4ab আছে। ওকে, তো আমি যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি, এই দুটার মধ্যে প্লাসে মাইনাসে -4টা এবি থেকে 2টা এবি গেলে কত? -2টা এবি। ওকে, তো এখানে এটা কি এ স্কোয়ার মাইনাস এর ফর্মুলা হয়েছে, কারণ a - b হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। ওকে, তো এটা মানে কি? a - b হোল স্কোয়ার। তো এ কোনটা ধরছি? 476, তাহলে এখানে এ 476 মাইনাস বি কত? 424 হোল স্কোয়ার। তো এটা যদি মাইনাস করি, 6 থেকে 4 গেলে কত? 2, 7 থেকে 2 গেলে কত? 5, দুটা হোল স্কোয়ার। আমি যদি 52 এ স্কোয়ার মানে দুইবার পূরণ করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে 5 দুগুণে 10, 5 × 5 = 25, কত? 26। তাহলে 4, এখানে 0, 7, 2, 2704 অ্যান্সার কারেক্ট। 2 দুগুণে 4, 2704 অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে। নিম্নলিখিত প্রকাশ রাশি প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করার উপযুক্ত সংখ্যাটি কি? তো এখানে সি থেকে 16 কিভাবে আছে দেখি। সি মানে কত? 3, 3 সাথে যদি 1 যোগ করি কত হইতেছে? 4, 4 এর স্কোয়ার করলে কত? 16। সেম 5, ই মানে কত? 5, 1 যোগ করলে কত? 6, আর 6 স্কোয়ার মানে 36। তো সেম হিসাবে জি মানে কত? 7, এটার সাথে 1 যোগ করলে কত? 8, আর 8 এর স্কোয়ার করলে কত? 8 × 8 = 64। তো কারেক্ট অপশন এ নাম্বার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, নিচের শৃঙ্খলাটি থেকে অশুদ্ধ সংখ্যাটি নির্ণয় করুন। এখানে 22, 33, 66, 99। একটা জিনিস দেখুন, সবগুলো 11 দিয়ে ভাগ। 3 × 11 = 33, 6 × 11 = 66, 9 × 11 = 99, 11 × 11 = 121। এটা 11 দিয়া ভাগ যায় না, বাকি এটাও যায়। দেখুন 11 দিয়া 5 × 11 = 55, 4 থাকে 44, 4 × 11 = 44। বাকি এটা 11 দিয়ে করলে 11 দুগুণে 22, এরপরে 5 আর 59 থাকে, এটার মধ্যে 11 দিয়া যাব না। তার মানে বাকি সব 11 বিভাজ্য, শুধু এটা ছাড়া। তো এখানে অড যেটা 279টা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। ই হলো এর পুত্র। ই যেটা আছে, যে ইটা এর ছেলে, এর ছেলে। ওকে, ডি হলো বি এর পুত্র। আর একটা কন্ডিশন দেওয়া আছে, বি এর ছেলেটা কি? ডি। ডি হলো বি এর পুত্র। ই এর বিবাহ হয়েছে সি এর সাথে। ই যেটা তার সি এর সাথে, মানে সি হচ্ছে তার ওয়াইফ। সি হলো বি এর কন্যা। এবার এই যে বি, আমি যদি এখানে বি এর কন্যাটা কি? সি। আবার বি এর ছেলেটা কি? ডি।
ওকে, এবার জিজ্ঞাসা করলো ডি এবং ই এর মধ্যে সম্বন্ধ কি, কার কার মধ্যে, ডি আর ই এর মধ্যে। তো ডি আর ই এর মধ্যে এই যে ইংলিশটা একটু ফলো করুন, হাউ ডাজ ডি রিলেটেড টু ই, ডিটা ইর কিভাবে সম্বন্ধ, তো বাংলা যেটা বলে শালাস বা শালক, ওকে, ইংলিশে ব্রাদার ইন ল। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজ আর একটি বর্গক্ষেত্র আর একটি বৃত্তের পরিসীমা দেওয়া আছে, কইসের পরিসীমা সবার সমান, কার কার, ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, বর্গক্ষেত্রের আর একটা বৃত্তের পরিসীমা। তো এখানে টি যদি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কালি দেওয়া হয়, অ্যাশ বর্গক্ষেত্রের স্কোয়ারের ক্ষেত্রফল, আর সি যদি বৃত্তের ক্ষেত্রফল হয়, তবে কোনটা এখানে ফলো করব, তো এখানে হবে কোনটা হবে, এই যে অপশন নাম্বার সি হবে, সবচেয়ে বেশি সার্কেল বৃত্তের কালি হয়, এরপরে স্কোয়ারের কালি মানে বর্গের কালি, এরপরে ত্রিভুজের কালি হবো। ওকে, তো এটা একটু ক্যালকুলেশন আছে বহুত বড়, আমি নর্মাল ভিডিওতে বানিয়ে দেব পরে, ওখানে অ্যান্সারটা এটা হবে সি নাম্বার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে, এখানে কি বসবে সেটা জিজ্ঞাসা করছে। তো রিলেশনটা দেখি প্রথমে, এটার থেকে এটা আসলো কিভাবে, সি যদি আমাদের ইংলিশ অ্যালফাবেটে সি কত নাম্বারে আছে, 3 নাম্বারে, এরপরে জি 7 নাম্বারে আছে, কে কত 11 নাম্বারে আছে, তাহলে এখান থেকে বাড়ছে কত, 4 বাড়ছে। ওকে, এখান থেকে এখানে 4, তাহলে প্রত্যেকটা 4 বাড়ছে, পরেরটা কত আবার 4 বাড়বো মানে 15, আর 15টা কার, ওর হয়, তো ও দিয়ে এখানে অপশন কোনটা, একটি আছে, অপশন নাম্বার ডি, বাকি তো করার দরকার নেই। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন মানুষ তার যাত্রাপথে যে 3/5 অংশ ট্রেনে আর 7/20 অংশ বাসে যাত্রা করে, বাকি যেটা থাকে 6.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে, তাহলে তার সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করছে। তো এই রেশিওটা সমান যদি আমি এটা বানাইতে চাই, নিচে কি একটা 4 পূরণ করি 20 হয়ে যাব, তো নিচে পূরণ করলে উপরে 4 পূরণ করতে লাগবো, তাহলে 3 4 12 আর 4 5 কত 20। ওকে, তাহলে প্রথম 20/12 সে কি করছে, পায়ে ট্রেনে গেছে, 20/12 টোটাল ভাগ যদি আমি 20টা ধরি, 20/12 কি গেছে, ও ট্রেনে গেছে, ট্রেনে 20/12, আর বাকি 20/7 কত গেছে, বাসে গেছে, তো 7, তো টোটাল কত হয়ে গেছে 19 ভাগ, তার মানে 20/19 সে বাসে আর ট্রেনে গেছে। ওকে, তো বাকি যে 20/1 আছে, টোটাল 20 ভাগ হলে ওই 1 ভাগ কত 6.5 কিলোমিটার পায়ে হেঁটে গেছে, তার মানে 1 ভাগ বরাবর কত দেওয়া আছে 6.5 কিলোমিটার, তাহলে টোটাল ভাগ কত 20 ভাগ, তো 20 ভাগ বরাবর কত হবো 20 × 6.5, তো পূরণ করলে এখানে 5 দুগুণে 10, 2 দিয়ে পূরণ করলে, আর 6 দুগুণে 12, হাতে রেখে কত 13, এখানে একটা শূন্য আছে, কিন্তু এক ঘর পর দশমিক, এখানে দশমিক হইব, তাহলে টোটাল ডিস্টেন্স কত 130। ওকে, 130 কিলোমিটার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি বালক 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাড়ি থেকে স্কুল যায়, তার হোম ঘর থেকে সেই স্কুল যায় কত 20 কিলোমিটার পার আওয়ার স্কুল যায়। ওকে, এরপরে কি করছে 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে সে বাড়ি ফিরে আসে, আবার স্কুল থেকে ঘরে ফিরে আসে কত 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে, জিজ্ঞাসা করছে তার যাত্রাপথের গড় বেগ নির্ণয় করতে দিছে। তো গড় বেগ বের করার ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স, যে টোটাল যে ডিস্টেন্স হইব দূরত্ব বাই টোটাল টাইম, টোটাল টাইম। ওকে, তো টোটাল ডিস্টেন্স যেহেতু দেওয়া নেই, আমি নিজের মতো ধরি, এমন একটা সংখ্যা ধরি যাতে এগুলা দিয়ে ভাগ যায়, আমি ধরি 60 কিলোমিটার আছে, তাহলে দুইটা দিয়ে ভাগ যাব, তো 1 কিলোমিটার ঘন্টায় যদি ও 20 কিলোমিটার যায়, তাহলে 60 কিলোমিটার যাইতে প্রথম যাইতে কত টাইম লাগবো, এই যে ঘর থেকে এটাতে টোটাল 60 কিলোমিটার ধরছি, তো ঘন্টাতে 20 কিলোমিটার যায়, তাহলে 60 কিলোমিটার যাইতে 60 দিয়ে 60 20 দিয়ে ভাগ মানে 3 20 60, তাহলে 3 ঘন্টা লাগবো, উপরের যে 3 ঘন্টা লাগবো, আর নিচে আইতে 60 কিলোমিটার যাইতে 30 দিয়ে ভাগ কত 2 ঘন্টা, তাহলে টোটাল টাইমটা কত 3 আর 2 5 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্সটা কত, আইতে 60 যাইতে 60 মানে 120 বাই 5 ঘন্টা, 5 দিয়ে এটারে ভাগ করলে 5 দুগুণে 10 আর 20 থাকে, 20-এর মধ্যে 4 5 20। ওকে, তাহলে এখানে টোটাল যে অ্যাভারেজ স্পিডটা সেটা কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন বালক একটি সংখ্যাকে 5/4 দ্বারা গুণ করার পরিবর্তে কি করছে 4/5 দিয়ে গুণ করছে, তাহলে বালকটি এর করা গণনার ভুলের শতাংশ কত বের করতে দিছে। সাপোজ ধরি আমি সংখ্যাটা 20, কারণ 20 দিয়ে ধনুটারে ভাগ যায়, ধনুটা দিয়ে 20-এর ভাগ যায়, তো 20 সংখ্যাটারে হে এইটা দ্বারা গুণ করার পরিবর্তে কি করছে এটা দিয়ে গুণ করছে, তো প্রথমে যদি আমি 5/4 দিয়ে পূরণ করি 20-এর, তো কি হবো
4 দিয়ে কাটলে 4 পাঁচা 20 আর পূরণ করলে এটা 5 পাঁচা 25। তার মানে অরিজিনাল ও যদি এটা দিয়ে পূরণ করতে তাহলে কত হতো 25 হতো, কিন্তু সেই গুণ করে দিছে এটা দিয়া 4/5। তো 4/5 দিয়ে যদি আমি 20 এর পূরণ করি কত 4 পাঁচা 20 মানে 4 4 16, তাহলে 16 হয়েছে। ওকে, তাহলে তার মিস্টেক কত হয়েছে, এখানে 25-এর জায়গায় সে কত গুণ করে পাইছে 16 পাইছে, মিস্টেক হয়েছে 9। ওকে, তো এখানে পার্সেন্ট বাইর করতে দিয়েছে বালকটির করা গণনায় ভুলের শতাংশ, তাহলে 9 কতর মধ্যে 25-এর মধ্যে। আর যখন পার্সেন্ট বাইর করো, কারণ এই যে অরিজিনাল ওর 25 হইতো, 25-এর মধ্যেও 16 পাইছে, তো ভুল কত হচ্ছে 9। তো 9 25-এর মধ্যে, আর যখন পার্সেন্ট বাইর করো 100 পূরণ 25 দিয়ে এটার কত 4 25 100, তাহলে 4 নং কত 36, তাহলে যে তার ভুলের পার্সেন্ট সেটা কত 36%, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 8 ফেব্রুয়ারি 2005 ছিল মঙ্গলবার, তাহলে 8 ফেব্রুয়ারি 2004 কি বার ছিল সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে উল্টা, আমার 5-এর থেকে 4-এ আমু। ওকে, তো এখানে আমি যদি 4-এর থেকে 5-এ যাই তো 1 বছরের মধ্যে ডিফারেন্স, এই যে 2004টা কমপ্লিট পামু, এই 4-এর মধ্যে কি ফেব্রুয়ারিও আছে, আর 2004 যেটা আছে সেটা হচ্ছে লিপ ইয়ার। কেন, এটা 4 দিয়ে ভাগ যায়, কোনো সাল যদি 4 দিয়ে ভাগ যায় তখন সেটা হচ্ছে লিপ ইয়ার। ওকে, তো লিপ ইয়ার যদি হয় তখন ওইখানে একটা দিন বেশি হয়, ফেব্রুয়ারিতে 29 দিন, তার মানে বছরে নর্মালি 365 দিন হতে লাগে 365, কিন্তু লিপ ইয়ার হলে 366 দিন। ওকে, তো নর্মালি 7 দিন পর পর কি বার রিপিট হয়, তাহলে এখানে 7 দিন পর পর রিপিট হব। আমি যদি 7 দিয়ে ভাগ করি, কতটা সপ্তাহ এখানে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 1 থাকে 16, 7 দুগুণে 14, আরো 2 দিন এক্সট্রা থেকে যায়, তার মানে আমার 7 দিন 52 সপ্তাহ পরে এটা রিপিট হইব সেম মঙ্গলবার। ওকে, মঙ্গলবার রিপিট হয়েছে, কিন্তু এখানে 2 দিন বেশি, মানে আমার যেহেতু উল্টা আমু তাহলে 2 দিন আগে আইতে লাগবো, 2 দিন আগে আইতে লাগবো, তাহলে এটা যদি মঙ্গলবার হয় 2 দিন আগে আইলে কি হবো সোমবার, তার আগে রবিবার, তাহলে অপশন নাম্বার এ হবে। 2004-এ 8 ফেব্রুয়ারি কি আছিল রবিবার। ক্যালেন্ডারের ম্যাথ পুরো ইজিভাবে আমার ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন, তখন বুঝে যাবেন সম্পূর্ণ। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই যে 4টা সংখ্যা 12 15 18 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তো সম্পূর্ণরূপে ভাগ। তো প্রথম কত হয়েছে, এই 4টা সংখ্যা দিয়ে প্রথম সবচেয়ে ছোট সংখ্যা কোনটা ভাগ যাব, তাদের এলসিএমটা। তো আমি যদি এটার এলসিএম বাইর করি, যে 12 15 আর 18 27, সবগুলা 3 দিয়ে ভাগ যাইতেছে আমার, 3 দিয়ে করলে 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 27। ওকে, আবার 3 দিয়া তো সবগুলা যাব না, দুইটা যাব, 4 আর 5 যাব না, বাকি এই দুইটা যাব, 3 দুগুণে 6 3 3 9, অ্যাটলিস্ট দুইটা গেলে আপনি করতে পারেন। ওকে, এবার 3 দিয়া তো আর যাব না, 2 দিয়ে যাব, এটা 2 দুগুণে 4 5 2 একে 2 আর 3, আর তো যাব না, তো আমি যদি সব পূরণ করি 3 3 কত 9, 9 দুগুণে 18, আর এখানে 5 দুগুণে 10, 3 10 কত 30, তো 30 আর 18 আছে পূরণ করতে লাগে, 30 আর 18 পূরণ করলে 3 18 54, মানে 540। তার মানে এই যে 540 সবচেয়ে ছোট সংখ্যা, যেটাকে এই সব 4টা সংখ্যা দিয়ে ভাগ যাব। তো এবার এইটার মাল্টিপল হবো, এখানে জিজ্ঞাসা কোন সংখ্যাটা সবচেয়ে বৃহত্তম মানে বড় সংখ্যা কোনটা ভাগ যায়, তো আমি প্রথমে এটারে চেক করি, 972-এর মধ্যে কয়বার যাব, একবার যাব 540 দিয়া, তো বাকি কত থাকে 972-রে যদি 540 একবার যায়, বাকি 2, আর এখানে 3, এখানে 4, 432 থাকে, তো এখানে লগে একটা শূন্য আছে, এইবার 4320-এর মধ্যে এটা দিয়ে কয়বার যাব 500, আর এটা 4000 বরাবর না, তো 500 5 8 40, মানে 8 বারের কাছে যাইতে পারে। আমি পূরণ করে দেখি, 540-এর সাথে 8 পূরণ করলে 0 4 8 32, 3 আছে 5 8 40, 3 43, 4320, মানে এটার মধ্যে পুরো কমপ্লিট ভাগ যাব 8 বার। ওকে, তাহলে এটা কমপ্লিট ভাগ যাইতেছে, তার মানে এই সংখ্যাটা বিভাজ্য এগুলা সংখ্যা দিয়া, যেগুলো যেহেতু এগুলো লগে আশপাশ, কারণ 540 দিয়ে 500 গ্যাপটা এগুলো অল্প আশপাশ, তো বাকি আর একটা যাব না বিভাজ্য কমপ্লিট, শুধু এটিই যাব, তো অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এর মান কত বাইর করতে দিছে। তো প্রথমে √225 মানে কত 15, 15 যেটা 15 স্কোয়ার কত 225, তো এটা মানে 15, তো 154-এর সাথে যদি আমি 15 যোগ করি তাহলে কত 9 6 169 হয়, আর 13 স্কোয়ার মানে কত 169, তাহলে এই পুরাটা মানে 13 কত 13 স্কোয়ার। আমি রুটের থেকে বাইর করলে কি হয়, দুটা থাকে একটা বাইর করি, মানে যেমন
এখানে 2 to 5 মানে কত 15 ইন্টু 15, তো দুইটার থেকে একটা বাইরেছি 15। তো এখানে সেম পুরাটার নিচে 169 মানে √169 মানে কত 13। তাহলে এটা 13 পাইছি, এই যে 13, আর এটা যোগ করলে কত হবো 13 আর 8, আমি যদি এটার সাথে যোগ করি 8 আর 3 কত 11, আর 1 2 কত 121। তো 121-এর রুটের থেকে যদি বাই করি 11 11 121 মানে কত 11, এখান থেকে পাইছি 11। তো 11 আর 25-এ যদি আমি যোগ করি কত 36। এবার 36-এর রুটের থেকে বাইর করলে কত 6, কারণ 6 6 36। তাহলে এই 10-এর সাথে 6 মানে কত 16, আর 16-এর স্কোয়ার রুটের থেকে যদি বাইর করি 4 4 16 মানে কত 4। তাহলে অপশন নাম্বার এই যে এ, অপশন এ কারেক্ট 4। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 10টা ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের গড় রান কত 32। গড় মানে প্রত্যেক অ্যাভারেজ হিসাবে 32, তো হার ইনিংসে 32 করে। তো 10টা ইনিংসে টোটাল রান কত 32 ইন্টু 10 মানে 320, টোটাল রান 320। এবার করছে তার গড় যদি 4 বৃদ্ধি করতে হয়, এভারেজ 4 বৃদ্ধি করতে হলে পরবর্তী ইনিংসে তাকে কত রান করতে হবে। তো পরবর্তী ইনিংসে যদি রানটা আমি সাপোজ এক্স ধরি, এক্স যোগ করি, এবার আমি এভারেজটা বার করলে এবার কতটা ইনিংস, আগের 10টা, এবার নতুন ইনিংস লয়া 11টা। এবার যে গড়টা হবো 4 বৃদ্ধি হবে, মানে আগের গড় কত 32, এবার হবো 36। তাহলে এক্স এর মানে আমার বাইর করতে লাগে ক্যালকুলেশন করে, এখানে 320 প্লাস এক্স, এই 11 এদিকে পূরণ, 6 11 66, 6 থাকে 3 11 33 মানে 39। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত, এই যে 396, এটাই দিয়ে গেলে -320। তো 320 বিয়োগ করলে 6, আর এটা কত 76। তাহলে তার পরবর্তী ইনিংসে রান করতে লাগবো 76, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন ব্যক্তি তার পুত্র থেকে 24 বছর বড়, মানে ছেলের থেকে। তো সাপোজ আমি ছেলের বয়স যদি x বছর ধরি, বাবার বয়স কি হবো x প্লাস 24, কারণ আরো 24 বছর বেশি। ওকে, এবার 2 বছর পরে তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 2 বছর পরে মানে এখন যদি আমার 25 বছর, 2 বছর পরে কত 27 হবে, 2 যোগ হবো, তো ছেলের বাবার বয়স 2 বছর পরে কি হবো আরো 2 যোগ বেশি হবো, এক্স প্লাস 24 এর সাথে আরো 2 বেশি। এবার বাবার বয়স কি, তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তো পুত্রের বয়সও 2 বছর পরে 2 বাইরে যাব। ওকে, তার কত দ্বিগুণ হবে মানে 20। আমি যদি ক্যালকুলেশন করি, এখানে এক্স প্লাস কত 26, 24 আর 2, আর এখানে টোয়াইস এক্স প্লাস 2 দুগুণে কত 4। ওকে, আমি এক্স গুলো একদিকে নিয়ে এসে আর সংখ্যাগুলো 26 এই 4টা এদিকে আনলে -4, আর এখানে টোয়াইস এক্স এই এক্সটা এদিকে আনলে -x। ওকে, তো এখানে বিয়োগ করলে এটা 22 ইকুয়াল টু কত এক্স। তাহলে এক্স মানে ছেলের বর্তমান বয়স কত 22 বছর, অপশন নাম্বার ডি কারেক্ট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, হাউ মেনি টাইমস ডু দ্য হ্যান্ডস অফ এ ক্লক কোইনসাইড ইন এ ডে, মানে একটি ঘড়ির কাঁটা দিনে কতবার মিলে যায়, ঘড়ির যে কাঁটা আছে দিনে কতবার মিলে সেটা 22 বার, 12 ঘন্টাতে 11 বার মিলে, 24 ঘন্টাতে 22 বার মিলে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন, এটা সলভ করতে দিছে, এখানে ভাগ 8 ডিভাইড 88 পূরণ এত। তো নর্মালি আমার বদমাশ রুল হিসাবে, যে বদমাশ রুল হিসাবে কি হয়, ডিভিশনটা আগে পূরণের আগে। তো আমি ডিভিশন যদি আগে করি আর নর্মালি ব্যাকেট আগে, তো এই যে ব্যাকেট আগে, তো ব্যাকেটটা করলে 8-এর 88 দিয়ে ভাগ। ওকে, ইনটু তার সাথে এবার কত আছে 8 8 4টা 8, একটা 0 আবার 88। তো এখানে 8 দিয়ে এটারে কাটলে 8 11 88, এই 11 দিয়ে এটারে কাটলে কত 8 11 88, আবার এটার মধ্যে যাইব না। দেখুন একটাই সংখ্যা নিতে পারবেন, প্রথমে যায় না 0 দিয়ে পরেরটা নমো, আগে 0 দিয়ে লাভ নাই, পরে একটা নমো 8 আছে, 8-এর মধ্যে তো যাব না, তো আবার পরেরটা নমো 88, তো 0 দিয়ে পরেরটা নমো 88-এর মধ্যে আবার কত 8 11 88। ওকে, এবার পরেরটা নমো কিন্তু যাইব না, তো আবার 0 দিয়া পরেরটা নমো 8, এবার মধ্যে যাব না, আবার 0 দিয়া পরেরটা নমো 88, এটার মধ্যে 8 11 88। তাহলে কারেক্ট আনসার কত 808008, কোনটা, এই যে অপশন নাম্বার এ 808008। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একটি ব্যাগে 4:5:9 অনুপাতে এত পয়সা আর এত পয়সা 10 পয়সার মুদ্রা আছে। তাহলে যদি মুদ্রাগুলোর মোট মূল্য কত 830 টাকা হয়, তবে ব্যাগটিতে কতগুলি 25 পয়সার মুদ্রা আছে জিজ্ঞাসা করছে। তো প্রথম যখনই অনুপাতে থাকে আপনি নর্মাল নিয়ে নিতে পারেন। 4 এটা কত 4xটা মানে x নিয়ে 4xটা মুদ্রা আছে 50 পয়সার, আর 5xটা মুদ্রা আছে কি 25 পয়সার 5xটা, আর 9xটা 10 পয়সার 9x। ওকে, তো আমি আমার কাছে 50 পয়সার দুইটা কয়েন আছে, তাহলে দুইটা মিললে কত 1 টাকা,
50 দুগুণে 1 মানে 1 টাকা 100 পয়সা। ওকে, তো এরকম পয়সা সব এগুলা। আমার 4x মুদ্রা আছে কত, 50 পয়সা, তাহলে 4x ইন্টু 50 এত পয়সা হবো, প্লাস এখানে 5x কি আছে 25 পয়সা, তাহলে 25 পূরণ, প্লাস 9x কি আছে 10 পয়সা, 10 পূরণ, ইকুয়াল টু, এটা তো পয়সাতে, তো এটা কি দেওয়া আছে, টাকাতে আছে 830, কিন্তু আমি যদি এটার পয়সাতে কনভার্ট করি 100 পয়সাতে 1 টাকা, তাহলে 100 পূরণ এখানে, কারণ এত টাকার মধ্যে কত 100 পূরণ হবো, কারণ এগুলো সব পয়সাতে। ওকে, তো এবার এখানে যদি ক্যালকুলেশন করি 4 দিয়ে এটা 4 5 কত 20, 200x, প্লাস এখানে 5 দিয়ে 5 25, 125 125x, প্লাস এটা 9 দিয়ে 90x, ইকুয়াল টু এটা হবে 8330। ওকে, তো এখানে যদি সবগুলা প্লাস আমি যদি যোগ করি, এখানে 5 আর 2 আর 9 কত 11, 1 আছে 1 1 2 আর 2 4 কত 415টা, টোটাল 415টা কয়েন, এই 15 এক্স ইকুয়াল টু কত 83000। আমার এক্স লাগে, তাহলে এই সংখ্যাটা এদিকে আসলে কি হবো, নিচে 415, 5 দিয়ে এটারে কাটলে 5 8 40, 3 5 15, আবার 5 দিয়ে এটারে কাটলে 5 একে, এখানে লিখি 5 একে 5, 3 থাকে 33, 5 6 30, আবার 3 থাকে 30, 5 6 30, আরও 2টা শূন্য। ওকে, এটা কত দিয়ে যাব 83টা, নেক্সট এটা দিয়ে যদি এটারে কাটি দেখুন 2 বার যাব, কারণ 2 পূরণ করলে 3 দুগুণে 6 8 দুগুণে 16 আর 2টা শূন্য, তাহলে এক্স বরাবর কত পেলাম, এখানে 200 পেলাম। ওকে, জিজ্ঞাসা করছে আমার 25 পয়সার কতগুলো মুদ্রা আছে, 25 পয়সার মানে কত, টোটাল 5x, তো এক্স বরাবর 200 হলে 5x এর জায়গায় কত 200, মানে কত 1000, 5 দুগুণে 10 আর 2টা শূন্য, তাহলে এক্স 25 পয়সার কতটা মুদ্রা আছে, 1000টা মুদ্রা আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ আমি 10% বৃদ্ধি করি তবে গোলকটির আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি হবে। একটা গোলক আছে মানে ফুটবল, তো এটার ব্যাসার্ধ সাপোজ আমি নর্মাল ধরে আলো, ব্যাসার্ধটা কত, এখানে আর যেটা 100, কেন 100 ধরি, তাহলে পার্সেন্টটা বাইর করতে পুরো সিম্পল। ওকে, তো 100 যদি ধরি, এবার 10% বৃদ্ধি করা মানে কি 10 আরও বাড়বো, তো নতুন যেটা ব্যাসার্ধ হবো R1 সেটা কত 110 হবো। ক্লিয়ার, তো প্রথমে আমি দুটোটা রেশিও বাইর করে নেব, প্রথমে যে আয়তনের ফর্মুলা গোলকের 4/3 পাই আর কিউব, সেকেন্ডটার রেশিও 4/3 মানে নতুনটার পাই R1 কিউব, তো এখানে 4/3 পাই ক্যান্সেল, এর জন্য রেশিওতে লিখছি। আর কিউব মানে আর 3 বার পূরণ, তাহলে 100 এখানে 3 বার পূরণ হবো, 100 3 বার পূরণ। ওকে, আর এখানে R1 কিউব মানে R1 এর মান 110 3 বার পূরণ হবো, 110 যেটা আমি ধরছি 100, এখানে দেখুন একটা শূন্য উপরে একটা শূন্য, একটা শূন্য আমি ক্যান্সেল করতে পারি, তাহলে বাকি কি উপরে 10 10 100 আর 10 100 কত 1000, 1000, আর নিচে পূরণ করলে 11 11 কত 121 1 to 1, তার সাথে আবার 11 পূরণ, পূরণ করলে 1 1 1 2 1 2 1 1 1, এখানেও 1 2 1, তাহলে কত 1 3 3 1, তার মানে হইতেছে আমার এই যে নিচে হইতেছে 1 3 3 1। ওকে, এবার একটা জিনিস দেখুন, অরিজিনাল আয়তন আমার কত 1000, আর নিচে হয়েছে 1331, তো বাড়ছে কত 331। ওকে, কতর মধ্যে, হাজারের মধ্যে, তো পার্সেন্ট বাইর করলে কি করো, এই যে 331 বাড়ছে কতর মধ্যে, হাজারের মধ্যে বাড়ছে, পার্সেন্ট বাইর করলে 100 পূরণ, এখানে 2টা শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য আছে বাকি, এই শূন্যটা দিয়ে এটা মানে 10 দিয়ে এটা ভাগ করলে পয়েন্ট 1 করে আগে যাব, তার মানে 33.1% কি হয়েছে বাড়ছে, এটা অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি আমরা সম্পর্কটি এইভাবে উপস্থাপন করি, এখানে দেওয়া আছে a প্লাস বি মানে হলো এ হলো বি এর মাথা, এইভাবে 3টা কন্ডিশন দেওয়া আছে। এবার বললো নিচের কোনটি নির্দেশ করে যে জ্যান, জ্যান মানে আমি জে ধরি আর ব্যানেট মানে বি ধরি, তো এখানে জে মানে জ্যান ব্যানেট মিস্টার ব্যানেটের কন্যা, মানে যেটা বীর কন্যা হতে লাগে। তো প্রথমে 1 নাম্বার আমি দেখি, এখানে এটা বি, এটা এলিজাবেথ মানে ই, আর এটা জ্যান জে, তো বি আর এর মধ্যে রিলেশন কি প্লাস আছে, আর প্লাস মানে কি এ হলো বি এর মাথা, তো সেম হিসাবে বি হলো ই এর মাথা হবো, যে বি ই এর মাথা, এক জেনারেশন উপরে মাথা মানে নেগেটিভ। নেক্সট এটার মধ্যে ই আর জে এর মধ্যে কি আছে প্লাস আছে, তো সেম এ হলো বি এর মাথা, তো ই হলো জে এর মাথা, ই যেটা জে এর মাথা,
এবার এখানে জ্যান বিয়ের কন্যা তো হইতেছে না, এখানে নাতিন হইতেছে, তো এটা অপশন হবো না। নেক্সট এটা দেখি, এখানে মাইনাস আছে, মাইনাস মানে এ হলো বি এর পিতা, তো সেম এখানে এটা যদি বি ই জে হয়, বি হলো কি ই এর পিতা, সেম বিটা কার ই এর পিতা। ওকে, এবার কত হচ্ছে তাদের মধ্যে ই আর জের মধ্যে কি আছে, পূরণ আছে, আর পূরণ মানে কি এ হলো বি এর বোন, এ যেটা বি এর বোন, তার মানে ই কি জে এর বোন, ই যেটা আছে জে এর বোন আছে, তার মানে এটা ছেলে বা মেয়ে হতে পারে কার, ব্যানের। ওকে, তো শিওর নাই, যার জন্য এটা রাখি, পরেগুলো জাস্ট চেক করে নিই। এখানে প্যানেট আর এটার মধ্যে মাইনাস আছে, মাইনাস হলে এ হলো বি এর পিতা, তো এখানে কি বি হলো ই এর পিতা, মাইনাস হলে বি হলে ই এর পিতা। ওকে, এরপরে প্লাস আছে ই আর জে এর মধ্যে, তো প্লাস মানে কি এ হলো বি এর মাতা, তার মানে ই হলো জে এর মাতা, তো এই যে মাতা মানে জের, তো এখানেও বির সাথে এটার সাথে কি ছেলে মেয়ে তো সম্পর্ক না, এখানে জিজ্ঞেসে যে বিয়ের কন্যা হইতে লাগে, তো এটা হবো না। ওকে, এটা যদি আমি চেক করি পূরণ আছে, তো পূরণ থাকলে কি এ হলো বি এর বোন, মানে বি হলো ই এর বোন, এই যে বি ই এর বোন। ওকে, আর এখানে এটার মধ্যে পূরণ আছে, তাহলে ই হলো ই আর জের মধ্যে পূরণ হলে এ হলো বি এর বোন, তাহলে ই হলো জে এর বোন, ই হলো জে এর বোন, তো এখানে তো আর ছেলে কন্যা আর বাপের কোনো সম্পর্কই নেই, তো এখানে আমার জিজ্ঞাসা করছে যে হলো ব্যানেটের কন্যা, তাহলে এইখানেই অপশন হতে পারে এটা কন্যা হতে পারে, তাহলে অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এত 90 মিটার আর 50 মিটার আয়তকার জমি, একটা জমি আছে আয়তকার, সেটার একদিকে 50 মিটার 90 মিটার, মানে দৈর্ঘ্য 90 মিটার আর প্রস্থ কত 50 মিটার, এটারে বেড়া দিতে হবে, তো কইছে খুঁটি গাড়ানোর জন্য খুঁটিগুলা যে 5 মিটার দূরত্বে অবস্থান করে, প্রত্যেকটা খুঁটি 5 মিটার দূরে দূরে, তাহলে কতটা খুঁটির প্রয়োজন হবে, তো টোটাল দৈর্ঘ্য কত সেটা বাইর করে নিই, পরিসীমা কত, এটাও 90, কারণ আয়তের এটা 90 মানে এটাও 90, এটা কত 50, যোগ করলে এটা 100 আর 90 কত 180, 180 আর 100 যোগ করলে কত 280, তার মানে টোটাল পরিসীমা কত 280। 5 মিটার দূরে দূরে আমি খুঁটি কাটি, এখানে একটা, পরেরটা এখানে, পরেরটা এখানে, পরেরটা এখানে, এরকম, তো গ্যাপ কতটা হবো একটা, মানে এই একটা খুঁটির জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, এই পরেরটার জন্য। ওকে, আমার গ্যাপগুলা দেখুন, এই যে আমি নর্মাল যদি 4টা গ্যাপ বানাই এখানে বা 5টা, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো কয়টা গ্যাপ 1 2 3 4 5 6 7 8, 8টা খুঁটির জন্য 8টা গ্যাপ। ওকে, তার মানে 5 মিটার গ্যাপে, তো আমি 5 দিয়ে এটা ভাগ করি, এই যে 280 দিয়ে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এটা কত 5 5 25, 3 থাকে 30, 5 6 30, তো টোটাল 56টা গ্যাপ, আর 56 গ্যাপের জন্য কত আমার 56টা খুঁটির প্রয়োজন। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5 জন বন্ধুর মধ্যে মহেশ কুণালের চেয়ে লম্বা, মহেশ যেটা আছে কুণালের চেয়ে কি লম্বা। ওকে, কিন্তু যশের মতো লম্বা নয়, তার মানে কি যশের থেকে ছোট। ওকে, এরপরে কইছে ঋত্বিক যশের চাইতেও লম্বা, ঋত্বিক যেটা আছে, হ্যাঁ ঋত্বিক, সেটা যশের চাইতেও লম্বা, কিন্তু অভিষেকের চাইতে খাটো, এই যে ঋত্বিক যেটা আছে যশের থেকে লম্বা বাট অভিষেকের থেকে খাটো, যদি তারা তাদের উচ্চতার ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় হিসাবে দাঁড়ায়, তাও হবে কে প্রথমে থাকবে, তো সবচেয়ে প্রথমে কে থাকবে ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। ওকে, তো এখানে কে প্রথমে থাকবে, তো আমার ছোট থেকে বড় সাজামু, দেখুন এই দিক থেকে সাজামু, তো প্রথমে কে থাকবে, কে থাকবে কুণাল থাকবে, অপশন নাম্বার সি। এই জায়গায় কনফিউজ হতে পারেন, আপনি ভাববেন অভিষেক, কিন্তু না, কারণ আমি ছোট থেকে বড় সাজাইতেছি, তো আমার এখান থেকে ছোট যেটা হবো কুণাল হবো, তারপরে এম হবো, তো আমার প্রথমে কে থাকতেছে কুণাল থাকতেছে, তো অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, একাধিক ক্রমে 60টি সংখ্যার গড় হলো 20, 60টি একাধিক ক্রমে মানে কনজিকিউটিভ নাম্বার, তো 7 কনজিকিউটিভ নাম্বার, প্রথমে এক্স হলে পরেরটা এক্স প্লাস 1, এইভাবে কনজিকিউটিভ নাম্বার হয়, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এরপরে পরেরটা এক্স প্লাস 4, এক্স প্লাস 5, আর একটা এক্স প্লাস 6, এরকম 60টা কনজিকিউটিভ নাম্বার আছে, তাদের গড় কত 20 এভারেজ, তো আমি যদি এই সংখ্যাগুলোর এভারেজ বের করি তাহলে কি সবগুলারে যোগ করুন, যে যতটা সংখ্যা আছে সবগুলারে আমি প্লাস করে দিই। ওকে, তো প্লাস করলে আর কত দিয়ে ভাগ করুন 60টা, যার জন্য 7 দিয়ে ভাগ, আর এইটাই গড়, গড় বার করার রুল, সবগুলা সংখ্যারে
যোগ করবেন আর যতটা সংখ্যা আছে অত দিয়ে ভাগ, তাহলে গড়টা পাই যাবেন। আর গড় 20 দেওয়া আছে, তাহলে বললো সবচেয়ে বড় সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটি বাইর করতে দিছে। তো এখানে টোটাল কয়টা এক্স আছে, 7x আছে, প্লাস এগুলো যদি যোগ করি 1 আর 2 এ 3, 3 এ 3 এ 6, 6 4 এ 10, 10 5 15, 15 6 কত 21, মানে 21। এই 7টা এদিকে গেলে 7 দুগুণে 14, 140। ওকে, আমার এক্স লাগে, তো 7x ইকুয়াল টু এই যে 140, এই 21টা এদিকে গেলে -21, বিয়োগ করলে কত হবে 119। ওকে, আমার 7 লাগে, 7টা এইদিকে থেকে কাটলে এইদিকে গেলে নিচে হবো, তো 7 দিয়ে এটারে কাটলে 7 থেকে 7 4 থেকে 49, 7 7 49। ওকে, তো এখানে এক্স কত পাইছি, 17 পাইছি, কিন্তু সবচেয়ে বড়টা জিগাইছে, তো বড়টা হলে এক্স আমি 17 পাইছি, কিন্তু বড়টা কি লগে আরো 6 বেশি, 6 বেশি, তাহলে এটা কত 23। তাহলে এখানে অপশন নাম্বার সি কারেক্ট। তো এখানে পুরো পেপারটা সলভ হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।